আসসালামু আলাইকুম। ইমুতে কেউ যদি আপনাকে ব্লক করে থাকে তাহলে কিভাবে সে ব্লক করবেন এবং তার সাথে পুনরায় আগের মতো চ্যাট বা পুনরালাপ করতে পারেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও। এছাড়াও নিচে লাইক বাটনে একটা হালকা চাপ দিয়ে দিন। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। নামাজ যথাসময়ে পড়ে নিও বন্ধু, এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। সো ইমুতে আসার পর আপনি ইমুতে ফাইনালি কোনো নাই যে আপনি ব্লগটা খুলবেন। কিভাবে আপনি ব্লগ, কেউ আপনাকে প্রিয়জন বা যে কেউ আপনাকে হয়তো ব্লগ করছে, আপনি কিভাবে ব্লগটা করবেন সেটা কোনো নির্দিষ্ট কোনো ওয়ে নাই। সো এখন একটা টিপস শেয়ার করব, যে টিপসটা অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই যে আপনাকে ব্লক করেছে তার সাথে আপনি কথা বলতে পারবেন এবং আগের মতো ফোন করতে পারবেন, চ্যাট করতে পারবেন, সম্পূর্ণ আগের নিয়মে সব কিছু করতে পারবেন একটা নির্দিষ্ট ওয়ে অ্যাপ্লাই করে। সো এই ওয়েটা কী এবং কিভাবে আপনি এই কাজটা করবেন সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। সো আপনি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। সো এখন বুঝতে পারার জন্য আপনি এই যে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপ চ্যাট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে এখন আপনি এখানে একটা গ্রুপ খুলবেন। গ্রুপটা হচ্ছে আপনার যে আপনাকে ব্লক করেছে সেই তাকে অ্যাড করবেন এবং আপনার যে আইডির সাথে যে আইডিকে ব্লক দিয়েছে সেই আইডি অ্যাড করবেন এবং আরেকটা নতুন আইডি যা আপনার নিজস্ব ইমো আইডি এখানে অ্যাড করবেন। তার মানে আপনার দুইটা ইমো আইডির দরকার হবে এই কাজটা করার জন্য। একটা হচ্ছে আপনার নতুন ইমো আইডি, আর একটা হচ্ছে আপনার ইমো আইডি যেটাতে সে ব্লক দিয়েছে সেই আইডি এবং যে আপনাকে ব্লক দিয়েছে তার আইডি। মোট তিনটা আইডির সাথে তিনটা আইডি অ্যাডজাস্ট করে আপনি একটা গ্রুপ খুলবেন। সো গ্রুপটা কীভাবে খুলবেন, মনে করেন আমি একটা গ্রুপ খুলতেছি এরকম করে। সো গ্রুপ খোলার জন্য আপনি যে পার্সনের উপর আপনি গ্রুপে অ্যাড করতে চান তার উপর একটা ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করে দেবেন, এদিকে গ্রিন অপশন চলে আসবে। গ্রিন অপশন চলে আসার পর আপনি এই দুইজনকে প্রথমে আপনি দুইজনকে অ্যাড করবেন, যে আপনাকে ব্লক দিয়েছে তাকে এবং আপনার যে আইডি ব্লক হয়ে আছে সেই আইডি। তার মানে আপনার একটা আইডি এবং আপনাকে যে ব্লক দিয়েছে সেই আইডি এবং আপনার এই আইডি তো রয়েছে এই মোট তিনটা আইডি। সো এভাবে দুইটা অ্যাড করার পর আপনি এই যে নিচে যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিক গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি গ্রুপটা একটু সেটিং করবেন, এদিকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনি এখানে এই যে নামের উপর দেখতে পাচ্ছেন, নামের উপর ক্লিক করে আপনি গ্রুপের একটা নাম দিতে পারবেন। নাম দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এই যে রয়েছে একদম নিচের দিকে যে লিভ নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনি এই গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন। এই গ্রুপ থেকে যখন লিভ নিয়ে নিলে কি হবে, আপনার যে আইডির সাথে ব্লক করে দিয়েছে সেই আইডি এবং আপনার এই যে আপনাকে ব্লক দিয়েছে তার আইডি এই দুটো আইডি অ্যাডজাস্ট হয়ে গেছে একসাথে। সো এখন এই দুটো আইডি একে অপরকে মেসেজ বা করতে পারে। যে আইডিতে আপনাকে ব্লক করে দিয়েছে সেই আইডি দিয়ে অন্য আইডিতে আপনি যে আপনাকে ব্লক করে দিয়েছে তার সাথে আপনি খুব সহজেই এভাবে গ্রুপের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজেই ইমোতে ব্লক দেওয়া কোনো পার্সনের সাথে আপনি ফ্রিলি এভাবেই চ্যাট বা ফোন আলাপ সব কিছুই আপনি আগের মতো কন্টিনিউ করতে পারবেন। সো সে যদি আপনাকে পরবর্তীতে আবারও সে আর কখনো আপনাকে এইভাবে এই যে চ্যাটে এই গ্রুপ চ্যাটে এখানে আপনাকে সে কখনো ব্লক করতে পারবে না। এখানে সে একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে আপনার সেই গ্রুপ থেকে লিভ নিয়ে নিতে পারবে। সো লিভ নিয়ে নিলে পরবর্তীতে আপনি তাকে আবার পুনরায় গ্রুপে অ্যাড করতে পারবেন এবং যতবার গ্রুপ থেকে লিভ নেবে ততবার আপনি গ্রুপে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল নিয়ে আসি আমরা এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।